ঠিক আছে, ছাড়ো, আমি স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা চল না তো একবার প্রিয়াংশাকে ফোন করে একবার দেখবো। করে দেখো। তা আজকে একটু ফিজিক্স পড়বো, ঠিক আছে? আচ্ছা ফিজিক্সে আমি ওই প্রথম চ্যাপ্টারটা আমাদের হচ্ছে মেজারমেন্ট। এবার মেজারমেন্টসে আমি অনেকগুলো পিপিটি খুঁজলাম এটা যদি পাওয়া যায়, বাট কিছু তেমন পেলাম না। আমি একটা নিজেই বানিয়ে দিয়েছি একটা পিপিটি, ওটাতেই চলে যাবো, নিজের বানানো পিপিটিটা ইউজ করবো। তাহলে একটা ব্রিফ আইডিয়া দিয়ে দিই। একটা টাইম ছিল লাইক অ্যারাউন্ড 1800s 1850s, ঠিক আছে, যখন আমরা মেজারমেন্ট করার জন্য আমাদের কাছে সেন্টিমিটার মিটার এগুলো ছিল না, ঠিক আছে? সেন্টিমিটার মিটার কিছু ছিল না তখন। ধরো ধরো দেখতে পাচ্ছ তো পুরো স্ক্রিনটা? আচ্ছা ধরো এরকম একটা পেন আছে আমার কাছে, ঠিক আছে? কেউ কেউ বললো যে এই পেনটা আমার এই হাতের সাইজের বললো, ঠিক আছে? হাতে এতটা সাইজের বললো কেউ একজন, ঠিক আছে? তো এই মেজারমেন্টটাই চলে গেল। এবার কথা হলো আমার হাতের যা সাইজ তোমার হাতের তার সাইজ নাও হতে পারে, তাই না? এবার ধরো অন্য অন্য একজনের হাতের সাইজ এইটুকুই, মানে পুরো খুললে এইটুকুই হবে, আর পেনটা ছোট হয়ে গেল তার কাছে বা বড় হয়ে গেল তার কাছে, মাপটা হলো না ঠিক মতো। ধরো এই চার্জারটা আছে, কেউ বললো এটা সাইজ এতটা, যে এতটা, এটা আমার 3টে আঙুলের বরাবর। আর একটা লোক দেখলো যে না, ওর মোটা মোটা আঙুল, ও দেখলো ওর 2টো আঙুলেরই বরাবর, ঠিক আছে? তো প্রবলেম হলো, একটা জেনারেলাইজড আইডিয়া করার দরকার ছিল। এবার যদি আমি এটা মেজার করে বলতাম যে দেখো এটা হচ্ছে আমার 7 সেন্টিমিটারের, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি 7 সেন্টিমিটার, আমি মাপছিলাম কালকে। তো বললো কি, ওই যে বললো এটা ধরো 7 সেন্টিমিটার। একজন দেখলো যে হ্যাঁ 7 সেন্টিমিটার, সবার কাছে এটা 7 সেন্টিমিটারই থাকলো, তাই না? মানে স্কেল দিয়ে মাপলো। স্কেল দিয়ে মাপলো, বাট একটা টাইম ছিল যখন স্কেল ছিল না, তাই তো? তখন ওরা হাত দিয়ে মাপতো, এরকম ভাবে বলতো যে এটা আমার অর্ধেক আঙুলের সাইজের। বাট আরেকজনের কাছে হয়তো পুরো আঙুলটা, একটা ছোট বাচ্চার পুরো আঙুলটাই হয়তো এতটা সাইজের, তাই না? তা কোন আঙুলের সাইজের কথা বলা হচ্ছে, ওটা কনফিউশন হতো। এই কনফিউশনটা কাটানোর জন্যই আমরা যেটা জেনারেলাইজড ইউনিট সিস্টেম স্টার্ট করলাম, মানে 5 সেন্টিমিটার তো 5 সেন্টিমিটারই। এবার ইন্ডিয়াতে 5 সেন্টিমিটার, যে আমেরিকাতেও 5 সেন্টিমিটার, একই জিনিস, তাই তো? প্রিয়াংশু আসছে মনে হয়। হুম। হ্যাঁ গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তুমি যখন এসছো একবার নেটের প্রবলেম ছিল। ঠিক আছে, আমি আরেকবার রিপিট করিয়ে দিচ্ছি ব্যাপারটা যা ঘটলো। ঠিক আছে, তা আমি বলছিলাম যে ধরো আমার কাছে একটা অবজেক্ট আছে, ধরো এরকম একটা অবজেক্ট আছে, ঠিক আছে? তা এবারে আমি বললাম এটার সাইজ, মানে আমরা চ্যাপ্টার করছি হচ্ছে মেজারমেন্টস, ঠিক আছে? আমি বললাম ধরো এটার সাইজ আমার অর্ধেক আঙুলের বরাবর, ঠিক আছে? এবার কি হলো, আমি এই কথাটাই, এই নলেজটা আমি আরেকজনকে দিলাম, সে আবার এটা নিয়ে দেখলো না এটা তো আমার পুরো আঙুলেরই বরাবর। অন্য একজন দেখলো, কারণ তার আঙুলের সাইজ হয়তো আমার আঙুলের সাইজের চেয়ে ছোট। অর্থাৎ এটা ছিল নন স্ট্যান্ডার্ড ওয়ে অফ মেজারমেন্ট, মানে নন স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড কিছু না। স্ট্যান্ডার্ড কখন হতো, যদি আমি বলতাম যে দেখো এটার সাইজ 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটারের আমাকে আরেকটা এরকম জিনিস দাও, তো জেনে গেল 7 সেন্টিমিটার। এবার ওটা আমেরিকায় চেক করুক, চায়নায় চেক করুক, বাচ্চা চেক করুক, বুড়ো চেক করুক, 7 সেন্টিমিটার 7 সেন্টিমিটারই থাকবে, তাই তো? এটাকে ওটাকে তার সেইরকম ভাবে মানে স্ট্যান্ডার্ড মেজারমেন্টের কনসেপ্টটা ইনভেন্ট হলো, ঠিক আছে? এটা বলার সাথে সাথেই আমরা একটু স্ক্রিনের দিকে এগিয়ে যাব। তো এটা আর একটা প্রেজেন্টেশন, ঠিক আছে? এটা আমার ইউটিউব চ্যানেলেও অ্যাভেলেবেল আছে, ডিভাইন একাডেমি নামের ইউটিউব চ্যানেলটা, ঠিক আছে? ওখানে অ্যাভেলেবেল পাবে এটা। তো এই যে এইটা ডিভাইন একাডেমি, ঠিক আছে? এখানে এটা অ্যাভেলেবেল আছে এটা। তো এবার আসছে হাউ লার্জ ইজ আ মিলিমিটার, ঠিক আছে? আমার প্রথম প্রশ্ন যে হাউ লার্জ ইজ আ মিলিমিটার, এটা একটা স্ট্যান্ডার্ড ইউনিটের মধ্যে একটা। তো উইথ অফ আ পিন, তোমাদের বাড়িতে একটা পিন আছে নিশ্চয়ই, এরকম আলপিন দেখেছো নিশ্চয়ই। আমার কাছে এরকম আলপিনের যতটা থিকনেস, ওই থিকনেসটা হচ্ছে 1 মিলিমিটার, ঠিক আছে? ওই থিকনেসটা হচ্ছে 1 মিলিমিটার।
আমরা আগে নর্মালি একটা বোঝার চেষ্টা করছি আর কি। সেন্টিমিটার কত? ধরো এই আঙুলের যতটা উইথ ওটা হচ্ছে আমার 1 সেন্টিমিটার। ঠিক আছে, তোমরা ফিল করে দেখতে পারো তোমাদের আঙুলের উইথটা কত, ওটাই হচ্ছে 1 সেন্টিমিটার। ঠিক আছে, তারপর হচ্ছে কত বড় একটা মিটার, এখানে দেখিয়ে দিচ্ছে মানে 1.5 খানা ডোর। মানে আমাদের যে নর্মাল দরজা, এটা আমাদের দরজাগুলোকে মাথায় রেখেই আমি ড্রয়িংটা করিয়েছি যে আমাদের একটা দরজা আর একটা অর্ধেক দরজা, ওটা মিলিয়ে 1 মিটার হয়। ঠিক আছে, কিলোমিটার কত? কিলোমিটার হচ্ছে হাফ অফ আ মাইল, মানে অনেক বড় জায়গা। ঠিক আছে, মানে আমরা তো স্ট্যান্ডার্ড জানি যে 1000 মিটার ইকুয়াল টু 1 কিলোমিটার, রাইট? আমরা স্ট্যান্ডার্ডলি জানি যে 1000 কিলোমিটার ইকুয়ালস টু 1 মিটার, তাই তো? এটা আমরা জানি। বাট আমার এখানে আইডিয়া হচ্ছে যে তোমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, মানে দেখার চেষ্টা করো যে আমি কি বলছি, যে 1 মিটারটা দেখতে কেমন হবে আর কি। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে হাউ লার্জ ইজ এ মিলিলিটার? মিলিলিটার কত? লিটার, মিলিলিটার। মিলিলিটার হচ্ছে 1 ড্রপ। ওই মানে ওষুধের ওই ড্রপ গুলো হয়, কালির ড্রপ গুলো, ড্রপার ছোটদের ড্রপারে খাওয়ায় না, হুম। ওই ড্রপার থেকে ওই একটা ড্রপ পড়ে যেটা, ওটার যা ভলিউম ওটা হচ্ছে মিলিলিটার। ওটার ভলিউমটা হচ্ছে 1 মিলিলিটার। লিটার কত? 1 লিটারের বোতল তো বাড়িতে আছেই সবার, সবাই দেখেছো। ওই 1 লিটারের বোতল তো পাওয়াই যায়। 1 লিটার এখন যদি কেউ কেনেন, এখন 1 লিটার 200 গ্রাম, 1.2 লিটার হয়ে গেছে। গ্রাম, 1 গ্রাম কত ভারী? একটা পেপার ক্লিপের মতো ভারী 1 গ্রাম। 1 গ্রাম একটা পেপার ক্লিপের মতো ভারী, তার বেশি নয়। কিলোগ্রাম কত ভারী? একটা বিড়াল ছানা যতটা ভারী ততটা হচ্ছে 1 কিলোগ্রাম। ঠিক আছে, এবারে আমার বিড়াল একদম পছন্দ না, আমার বিড়াল অ্যালার্জি আছে, আই হেট ক্যাটস। বাট এই এক্সাম্পলটা ভালো ছিল তাই তুলে দিলাম ছবিটা। ঠিক আছে, হাউ লং ইজ অ্যান ইঞ্চ? 1 ইঞ্চি কত বড়? একটা কয়েন, একটা ছোট কয়েন নেবে, কয়েন আছে? দেখে নিয়ে একটু, কয়েনটা যত বড় তত বড় হচ্ছে 1 ইঞ্চি। 1 ফুট কত বড়? একটা তোমাদের ওই পেপারে বোর্ড হয় না, বোর্ড যার মধ্যে পরীক্ষা দাও, এক্সাম বোর্ড, ওই এক্সাম বোর্ডের সাইজটা হচ্ছে 1 ফুট। ইয়ার্ড কত বড়? হ্যাঁ ফুট আর ফিট? দেখো 1 ফুট মানে ফুট, 2 ফুট মানে 2 ফিট, 2 ফুট বলবো না আমরা, 2 ফিট বলবো। ঠিক আছে, 3 ফিট, 4 ফিট, 5 ফিট, বাট এক থাকলে ইউনিট থাকলে ফুট। ঠিক আছে, ওটা জাস্ট গ্রামাটিক্যালি প্লুরাল ফর্মকে ফিট বলে। মাইল কত বলে? 4 টাইমস রাউন্ড আ ট্র্যাক। ট্রেনের ট্র্যাকের 4 গুণ 1 মাইল। ঠিক আছে, একটা ট্র্যাকে কটা ইউনিট থেকে দেখে নাও, একটা পুরো ট্রেনের ট্র্যাক 1 মাইল হয় একরকম, মানে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনের মধ্যে। তারপরে একটা যাচ্ছি, গোল 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 ঘুরছে, একটু দাঁড়াও 5 সেকেন্ড। ট্রেনের ট্র্যাক ছিল? ট্রেনের ট্র্যাক ছিল। ওকে, we use different metric units to measure distance, weight, capacity. Capacity মানে হচ্ছে আর কিছু না, ক্যাপাসিটি যাতে তোমরা কনফিউজ না হয়ে যাও, ক্যাপাসিটি মানে হচ্ছে বেসিক্যালি ভলিউম। ঠিক আছে, ক্যাপাসিটি মানে হচ্ছে ভলিউম। ক্যাপাসিটি মানে হচ্ছে ভলিউম। আমরা ডিসটেন্স কিসে মেজার করি জেনারেলি? আমরা ডিসটেন্স মেজার করি হচ্ছে মিটার বা কিলোমিটারে, তাই তো? ওয়েট মেজার করি হচ্ছে কিলোগ্রাম বা গ্রামে, আর ভলিউম মেজার করি হচ্ছে লিটারে বা মিলিলিটারে, তাই তো? এটাতে আমরা মেজার করি। আর আমরা কনভার্ট কি করে করি? 10 দিয়ে ডিভাইড করে, 100 দিয়ে ডিভাইড করে, 1000 দিয়ে ডিভাইড করে বা মাল্টিপ্লাই করে।
মানে এটা হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো যে এই রুলটা কিলো, হেক্টো, ডেকা, গ্রা, ডেসি, সেন্টি, মিলি, মিলি। তাই তো? এবারে হুম। কথা হলো যে উপরে যদি যাও তাহলে ডিভাইড করতে হবে 1000 দিয়ে, মানে 10 দিয়ে ডিভাইড করতে হবে, তাই তো? আর নিচে নিচে গেলে যদি মাল্টিপ্লাই। এক্স্যাক্টলি নিচে গেলে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এবার কথা হলো যে এসআই ইউনিট কাকে বলে? এই দেখো টপের মধ্যে কিলো আর মিডলের মধ্যে হচ্ছে গ্রা, ঠিক আছে? কিলোগ্রাম। এটা হচ্ছে এসআই ইউনিট, এটা হচ্ছে আমার এসআই ইউনিট, আর এটা হচ্ছে আমার সিজিএস ইউনিট, স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল। আর এটা হচ্ছে সেন্টিমিটার, গ্রাম আর সেকেন্ড। সেন্টিমিটার, গ্রাম আর সেকেন্ড, সিজিএস ইউনিট। এসআই ইউনিটটা মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল। এই কথাটার মানে হচ্ছে বেসিক্যালি স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল, ঠিক আছে? এই কথাটার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল, আর এটার কথা হচ্ছে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, ঠিক আছে? এটার মানে হচ্ছে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। তা এটা আশা করি বোঝাতে পেরেছি। আবার ডিটেলে আমরা আসছি এটা নিয়ে। We are going to use our knowledge about multiplying and dividing by 100 to convert centimeters into meters and to convert meters into centimeters. মানে সেন্টিমিটারকে 100 দিয়ে ডিভাইড করলে ওটা মিটার হয়ে যাবে, তাই তো? তাই তো? আর ঠিক তেমনি মিটারকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে ওটা সেন্টিমিটার হয়ে যাবে, রাইট? চলো দেখি তাহলে একটা এক্সাম্পল দেখে নিই। আমরা 100 সেন্টিমিটার কে মিটারে কনভার্ট করব বাই ডিভাইডিং উইথ 100, ঠিক আছে? তাহলে প্রসেসটা কিরকম ভাবে হয় দেখি। আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। আমরা এখানে একটা এক্সাম্পল নিয়েছি হচ্ছে 427 এর। কিসের এক্সাম্পল নিয়েছি? 427 এর। 427 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করব। তো কিরকম ভাবে করব? এটা আমরা এরকম লিখে দিই ডেসিমালে, 10, 1000, হান্ড্রেডস, তাই তো? আর 10, 100, 1000 এগুলোকে আগে এই জিরো গুলোকে বাদ দিয়ে দিতে হবে, মানে এটাকে 3 দিকে নিয়ে যাব। দেখো আমি তোমাকে ভিজুয়ালি দেখাচ্ছি কি হচ্ছে, এবারে কিলার ভিজুয়ালাইজেশন। তাই তো? এটা দাঁড়াবে তো? হ্যাঁ, 4.27 দাঁড়াবে তো? এরম ভাবেই হবে তো? প্রসেসটা দেখলে? প্রসেসটা দেখলে? হ্যাঁ। দেখো জাস্ট এটাই করলাম। এরকম আরো 2-4টে এক্সাম্পল দিয়ে দিয়েছি আমি এখানে, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, কনভার্ট সেন্টিমিটার থেকে মিটার, ঠিক উল্টোটা 100 দিয়ে ডিভাইড করবে। দেখে নাও এখানে কটা এক্সাম্পল দেওয়া আছে কি করা হচ্ছে। আমি একটা ভিজুয়ালও দেখিয়ে দিচ্ছি। 3.51 মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করব। তুলে তুলে রাখছি চিমটে দিয়ে, তাই তো? তাই তো? ইনটু করব। এবারে আমরা চলে যাব মেজারমেন্ট অফ লেন্থের দিকে। আগেরটা কি সবাই বুঝতে পেরেছো? দুজনেই বুঝতে পেরেছো তো? একজনও না বুঝতে পারলে আমি আবার রিপিট করে দেবো, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছো? গুড। চলো এবার হচ্ছে লেন্থ। ইংলিশ ভার্সেস মেট্রিক ইউনিটস। আমাদের দু টাইপ ইউনিট, একটা নর্মাল ইউনিট, একটা মেট্রিক ইউনিট, ঠিক আছে? মেট্রিক ইউনিট কি? মেট্রিক টন কখন আমরা বলি, হেক্টোলিটার, যেগুলো আমরা মানে মেট্রোনমিক্যালি ইউজ করি। মানে আরেকটা টাইপ অফ ইউনিট আছে,
ঠিক আছে, ওটাকে আমরা মেট্রিক ইউনিট সিস্টেম বলি, যেটা আমরা ইউজ করি না। মেট্রিক ইউনিটস এখন আর ইউজ হয় না। লাস্ট ইউজ হতে শুনেছি হয়তো 2001 টাইমে। এখন আর ইউজ হয়ই না। এখন স্ট্যান্ডার্ড ইউনিটসই প্রেফার করা হয়। কারণ একটা কারণ হতে পারে যে ন্যাশনাল ইন্টারন্যাশনাল কানেকশন অনেক বেড়ে গেছে এখন। এখন ইম্পোর্ট এক্সপোর্ট কোয়ান্টিটি বেড়ে গেছে, এখন ফরেন ট্রেড বেড়ে গেছে, এখন ফরেন ইনপুট বেড়ে গেছে, রিসার্চের কোলাবোরেশন বেড়ে গেছে। তাই জন্য হয়তো আমাদের মেট্রিক ইউনিটস এর কনসেপ্টটা একরকম মুছে গেছে, ধুয়ে মুছে গেছে। ঠিক আছে, which is longer, 1 mile or 1 kilometer, 1 yard or 1 meter, 1 inch or 1 centimeter. তো এখানে আমি মার্ক করে দিয়েছি যে দুটো মধ্যে কোনটা বড় কোনটা ছোট। ঠিক আছে, যদি তোমরা দেখতে চাও, মাইলটা হচ্ছে 1.6 of a kilometer। ঠিক আছে, 1 mile is 1.6 kilometers। ঠিক আছে, তেমনি 1 inch is 2.54 centimeters। ঠিক আছে, and accordingly 1 yard is 0.944 meters। এই জায়গাটায় একটু তোমরা have a look। এই জায়গাটায় দেখো, এই জায়গাটায় দেখো, আর এই জায়গাটায় দেখো, বিকজ দিস ইজ ইম্পর্টেন্ট। এগুলো ইম্পর্টেন্ট, বোঝা গেল? হুম। এগুলো একটু দেখে নাও। আর জাস্ট এগুলো জাস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর জন্য, ওয়ার্ড শর্ট কোয়েশ্চেন্স এর জন্য ইম্পর্টেন্ট, আর কোনো কারণে ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, so basic unit of length in the metric system is meter, represented by lowercase m. Standard distance traveled by light in absolute vacuum is এত of a second। লাইট ইয়ারের কথা বলা হচ্ছে এখানে। ঠিক আছে, এটার মানে হচ্ছে লাইট ইয়ার। লাইট ইয়ার সম্বন্ধে জানো তো? এটা লাইট ইয়ারের ডেফিনেশন, মানে 1 বছরের মধ্যে লাইট কতটা ডিস্টেন্স ট্রাভেল করতে পারে, আর এটা লাইটের স্পিড। এটা হচ্ছে স্পিড অফ লাইট, এটা লাইটের লাইটের স্পিড। ঠিক আছে, আর এটাকে লাইট ইয়ারের ডেফিনেশন, ডিস্টেন্স ট্রাভেলড বাই লাইট ইন অ্যাবসলিউট ভ্যাকুয়াম ইন আ সেকেন্ড, এত অফ আ সেকেন্ড, ইন আ ইয়ার। এখানে একটা লাইন অ্যাড করতে পারো, এটা হয়তো আমি অ্যাড করতে ভুলে গেছি বানানোর সময়। ইন আ ইয়ার। ঠিক আছে, বোঝা গেল? 1 কিলোমিটার কত মিটার, 1 মিটার কত মিটার। সো এই যে এই জায়গাটা আছে না, ওইটা একটু তোমাকে দেখতে হবে। ঠিক আছে, এই দেখো, হাউ মেনি মিলিমিটার্স আর ইন 1 সেন্টিমিটার। How many millimeters are in 1 centimeter? 1 centimeter equal to 10 millimeters. Just a second, একটা কল এসছে। হ্যালো, জি, হুম, হ্যাঁ 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 জি, আচ্ছা, हाँ हाँ हाँ, आप पाउच में दे तो ज्यादा अच्छा रहेगा। हाँ हाँ, अच्छा, मतलब होम डिलीवरी होगा ना? हाँ, ओके ओके, थैंक यू।
I'm back. How many millimeters are in 1 centimeter? 1 centimeter equal to 10 millimeters. Blah blah blah. What is the length of line in centimeters? ঠিক আছে, এই জায়গাটায় দুটো কয়েকটা fill in the blanks আছে, তারা চুপচাপ আমরা এটা ফটাফট fill up করে দিই। What is the length of line in centimeter? কত সেন্টিমিটার? 10. কত? No, sorry, length of the line বলেছি। হুম 10 millimeter, আচ্ছা, length of the line in centimeters, 1 centimeter, 1 হবে 1 সেন্টিমিটার মিলিমিটার, না আমরা তারপর এটা 10 হবে, এটা 1, এটা 10 হ্যাঁ ঠিক আছে, এটা কোনটা? It's the length of the line to the nearest centimeter. হুম 1 সেন্টিমিটার না 1 মিটার, এটা কতই আছে বাবা? আচ্ছা, এইটা nearest 2.8 নিয়ারেস্ট সেন্টিমিটার মানে রাউন্ড অফ করে নিতে হবে, তাহলে 2.8 টাকে রাউন্ড অফ করলে কত হবে? 2.8 আছে, এটাকে 14/5 নাকি? এটা রাউন্ড করব, রাউন্ড অফ। ক্লাস 6 এর 5 এর আচ্ছা, বাচ্চারা পেরে যাবে এটা, ঠিক করে বলো 2.8 কে রাউন্ড অফ করলে কত হয়? 28/10. আরে কারা আর কাদের 14 পাল্লায় পড়েছি? 3 হয় 3। হ্যাঁ, রাউন্ড অফ, রাউন্ড অফ, নিয়ারেস্ট ডেসিমাল। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বুঝতে পেরেছি, হ্যাঁ এখানে হ্যাঁ বুঝেছি। এত স্লো হলে তো ফিজিক্সের অপমান হয়ে যাবে। ডোন্ট ইনসাল্ট ফিজিক্স, ফিজিক্স ইনসাল্ট করতে নেই। মেজারমেন্ট অফ ভলিউমে যায়, তো এটা কি আজকের পড়াবো নাকি পরের দিনের জন্য রাখতে চাইছো? আজকেই করে দিন। চলো তাহলে, সাবাস। So which is larger, 1 liter or 1 gallon, 1 liter or 1 quart, 1 milliliter or 1 fluid ounce? তো এগুলোর সম্বন্ধে আমি লিখে দিয়েছি কোনটা কত সাইজ, কত মেজারমেন্ট রাখে। 1 গ্যালন হচ্ছে 3.79 অফ আ লিটার, এখানে একটা লিটার লিখে নাও দরকার হলে। এখানে আমি আবার লিখেছি it would take approximately 3 3/4 of a liter, মানে it is 3 3/4 of a liter, and that is 1 gallon. 3 3/4 of a liter is, গ্যালন মানে এই তো ওটাই বললাম, 3 3/4 of a liter is 1 gallon, আচ্ছা মানে 3 পয়েন্ট, মানে অ্যাপ্রক্সিমেটলি ডেসিমালে আসবে 3.79 লিটারস। 1 গ্যালন ইজ 3.79 লিটারস। ওকে, এখানে দেখে নাও লেখা আছে। তেমনি 1, বুঝলে তো, 1 fluid ounce, 1 fluid ounce is এত 29 মিলিলিটার। এখানে লিখে দিয়েছি এত মিলিলিটার। সো 1 quarts is এত লিটার, ঠিক আছে। আমি ডিটেইলে লিখে দিয়েছি, এগুলো জাস্ট তোমাদের মানে মুখস্থ করতে হবে, যেমন 387 এর রাট্টা আমার, ঠিক আছে, ওরকম রাট্টা মেরে নিতে হবে, জাস্ট মুখস্থ করে নেবে, কারণ এগুলোর কোনো লজিক নেই যা মনে রাখার, তাই তো, এগুলোর তো কোনো লজিক নেই মনে রাখার, জাস্ট মুখস্থ করে নেবে। আমি এটার পিডিএফ পাঠিয়ে দিচ্ছি তোমাদের গ্রুপে একটু বাদেই, ঠিক আছে। এই পিডিএফটা আমার ইউটিউব চ্যানেলেও অ্যাভেলেবেল আছে, আমার ব্লগেও অ্যাভেলেবেল আছে, বাট তোমরা অবভিয়াসলি হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে এটার পিডিএফ। এবার ইন্টারেস্টিং এলো, 1 লিটার ইজ আ ভলিউম অফ আ কিউব অফ 10 সেন্টিমিটার অন ইচ সাইড। এটা হচ্ছে আমার স্পেশাল অবজারভেশন। আমার মতে 1 লিটার হচ্ছে ইজ ইকুইভ্যালেন্ট টু আ কিউব অফ সাইড 10 সেন্টিমিটার। আমার কাছে এরকম কোনো কিউব কি আছে? লেট মি সি। আমার কাছে আছে স্যার, আনবো? না আনতে হবে না, আরে গেস করবো আমরা। ধরে নাও এইটা, ঠিক আছে, এটা ধরে নাও, এতটা ধরে নাও, প্রত্যেকটা সাইড 10 সেন্টিমিটারের, ঠিক আছে। তাহলে একটা জিনিস ভেবে দেখো, আমি একটা ড্রয়িং করছি, ধরো এইটা হচ্ছে আমার টোটাল হচ্ছে 10 সেন্টিমিটার, এটা হচ্ছে আমার 10 সেন্টিমিটার, এটা একটু ভালো করে দেবে, এটা আমার স্পেশাল অবজারভেশন, এটা আমার 10 সেন্টিমিটার, তাই তো, হ্যাঁ। আর এখানে এই জায়গাটার হচ্ছে এরিয়া কত, এটার এরিয়া কত হবে?
এটা এটা আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে 10 সেন্টিমিটার, তাই তো? আর আচ্ছা, ভলিউম then হচ্ছে, আর দেন ভলিউম হচ্ছে, মাল্টিপ্লাই উইথ 100 এক মিনিট আমার কথাটা শেষ করি। আর এর মধ্যে যা লিকুইড আছে ওটা হচ্ছে আমার ভলিউম, তাই তো? এর মধ্যে যা লিকুইড আছে ওটা আমার ভলিউম, তাই তো? তাহলে আমি কি এখান থেকে এরিয়া বের করতে পারি? এরিয়া মানে এই জায়গাটা, এইটুকু জায়গা হচ্ছে এর এরিয়া, তাই না? এইটুকু জায়গা তো এর এরিয়া। এরিয়া কত হবে? 10 ইন্টু 10, তাই তো? 10 ইন্টু 10 না, কারণ দুটোই 10। আমি একটা গেস করে নিলাম, অ্যাকচুয়ালি এটা ড্রয়িংটা একটু গন্ডগোলের হয়ে গেছে, এটা একটু চৌকো টাইপের হয়ে গেছে, চৌকো টাইপের হবে, ঠিক আছে? এটা 10, এটাও 10, তাই তো? তাহলে 10 ইন্টু 10, এটা হয়ে গেল 100 সেন্টিমিটার, তাই তো? সেন্টিমিটার স্কোয়ার, তাই তো? এবার এই সেন্টিমিটার স্কোয়ারটা শুধু এইটুকু জায়গার জন্য, তাহলে এটাকে যদি আমি ইন্টু 10 করে দিই, আবার ইন্টু 10 মিটার করে দিই, তাহলে আমি ভলিউম পেয়ে যাব। তাহলে কত হচ্ছে? 1000 সেন্টিমিটার কিউব। এখানে সেন্টিমিটার, এখানেও একটা সেন্টিমিটার, সেন্টিমিটার স্কোয়ার ইন্টু সেন্টিমিটার, সেন্টিমিটার স্কোয়ার ইন্টু সেন্টিমিটার will give me সেন্টিমিটার কিউব, তাই তো? সেন্টিমিটার কিউব দিয়ে দিল, তা আমি সেন্টিমিটার কিউব পেয়ে গেলাম। অর্থাৎ আমি কি বলতে পারি, ভলিউম ইজ অলসো ইকুয়াল টু এরিয়া ইন্টু লেন্থ, বলতে পারি? বলতে পারি ভলিউম ইজ ইকুয়াল টু এরিয়া ইন্টু লেন্থ। তাহলে আমরা এটাও বলতে পারি যে একটা কিউব যার 10 সেন্টিমিটার সাইড, তার এন্টায়ার ভলিউম হচ্ছে 1 লিটার। বুঝা গেল? বুঝতে পারলে? ভলিউম আমরা সবসময় জানতাম সাইড ইন্টু সাইড ইন্টু সাইড, আমি বলছি যে ওটাকে আমরা একটু চেঞ্জ করে এটাও বলতে পারি ভলিউম ইজ ইকুয়াল টু এরিয়া ইন্টু লেন্থ। আর সিম্পলি তুমি ভেবে দেখো না, সাইড ইন্টু সাইড ইন্টু সাইড, সাইড মানেই লেন্থ, সাইড মানেই হচ্ছে লেন্থ, তাই তো? সাইড মানেই লেন্থ আমার, তাই তো? সাইড কথাটার মানেই হচ্ছে আমার লেন্থ। এবার সাইড ইন্টু সাইড হচ্ছে লেন্থ স্কোয়ার, তাই তো? আর স্কোয়ারের ক্ষেত্রে লেন্থ স্কোয়ার মানেই তো এরিয়া, তাই না? তাই এই দুটো মাল্টিপ্লাই করলেই লেন্থ কিউব হয়ে যাবে, যেটা আমার ভলিউম, which is basically area into length. That is so এটাই ফেরত চলে যাই। তো মেজারমেন্ট করব আমরা ভলিউম অফ আ রেগুলার অবজেক্ট ইউজিং দ্য ফর্মুলা লেন্থ ইনটু উইডথ ইনটু হাইট। সো এটা আমার লেন্থ 10 সেন্টিমিটারটা, ঠিক আছে? 8 সেন্টিমিটারটা আমার উইডথ, 10 সেন্টিমিটার আমার লেন্থ, হাইট 8 সেন্টিমিটার আমার উইডথ, আর 9 সেন্টিমিটার আমার হাইট হাইট। 720 হচ্ছে সেন্টিমিটার। তাহলে লেন্থ, আরে আমরা এটা লিখে নি, অসুবিধা কি? লেন্থ ইনটু 10 into ব্রেথ ইনটু হাইট 9 into 9 720 720 কিউব সেন্টিমিটার 720 সওয়া সেন্টিমিটার কিউব না লিখলে কি হবে? আন্ডা সেন্টিমিটার কিউব যেন লেখা হয়। চলো, অ্যামাউন্ট অফ H2O মানে ওয়াটার উইথ অবজেক্ট। এবার এইটা দেখো, আগে আমার এটা এখানে ভিজুয়ালাইজ করবে, ঠিক আছে? ক্লিয়ার ভিজুয়ালাইজেশন আনো। এখানে 200 এ আমার ছিল জল, তাই তো? 200 এ আমি একটা পাথরকে জলে ফেলে দিলাম, একটা পাথর নিলাম, এটাকে জলে টুপুস করে ফেলে দিলাম, ঠিক আছে? জলে ওটা টুপুস করে ফেলতেই এটা আমার হঠাৎ করে বেড়ে গেল, কত হয়ে গেল? 300। 300 তাহলে এইটুকু জায়গার ডিসটেন্স 100 বেড়েছে 100 বেড়েছে। 100 বেড়েছে। তাহলে অ্যামাউন্ট অফ H2O উইথ অবজেক্ট কত হচ্ছে? 300। 300 অ্যামাউন্ট H2O উইথাউট অবজেক্ট 200 200 ডিফারেন্স কত হচ্ছে? 100 300 100 100 100 and that is the volume of the stone, that is the volume of the volume stone.
এটা ল্যাবে এক্সপেরিমেন্ট আমরা পারফর্ম করি, এরকম ভাবেই বের করি। এটা বোঝা গেল? হুম। বুঝতে পেরেছো? আচ্ছা ওকে, এগিয়ে যাব। আচ্ছা, আর এগোচ্ছি না আজকের, কারণ আরো অনেকগুলো আছে। আজকের এখানে অবধি শেষ করছি। এটা তোমরা একবার ঝালাই করবে বসে, কিছু কিছু নোটস বানিয়ে খাতায় লিখে নেবে। আমি চেক করবো খাতায় তোমরা লিখছো কিনা এগুলো, ঠিক আছে? কি কি নোটস গুলো বানিয়ে লিখবো স্যার? হ্যাঁ, কি নোটস বানিয়ে লিখবো? ওই সব মানে যেগুলো আমি ওই মার্ক করছিলাম, মানে রিটেন যেগুলো আছে ডেফিনিশন ফেফিনিশন গুলো লিখে নেবে মোটামুটি, ঠিক আছে? কারণ পিডিএফটা সবসময় পড়েই থাকে, কেউ দেখে না পিডিএফ, ওটা গয়া বাচ্চা হয়ে যায়, খাতায় লেখা হয় না আর কখনো, ঠিক আছে? খাতায় লেখাটাই পড়া হবে লাস্ট অব্দি, ঠিক আছে? তোমরা লিখে নেবে, আমাকে দেখাতে পারো, নাও দেখাতে পারো, এটা তোমাদের দায়িত্বে ছাড়লাম, কারণ তোমরা বড় হয়েছো এখন। তো স্টপ করলাম এই ড্রয়িংটাকে। আমি আবার তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। ডেস্কটপে সেভ করছি, লাইক পিডিএফ পাঠাচ্ছি তোমাদেরকে, অসুবিধা নেই। আচ্ছা রেকর্ডিংটা পাঠিয়ে দেন। আমি সব রেকর্ডিংটাও পাঠিয়েছি, রেকর্ডিংটা আসতে হয়তো একটু টাইম লাগবে। হ্যাঁ